আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি সত্যিই আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে, নাকি শুধু পরীক্ষার চাপ, কোচিং আর সনদ সংগ্রহে খেলায় আটকে রাখে? লাখো ছাত্রছাত্রী এসএসসি এইচএসসি পাশ করছে, কিন্তু কজন পাচ্ছে মানসম্মত শিক্ষা? কজন পাচ্ছে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার মতো স্কিল? এ কারণে আমি বলবো, যদি তোমার সুযোগ থাকে তাহলে বিদেশে পড়াশোনা করার প্রস্তুতি নাও। বিদেশে পড়াশোনা করলে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, আধুনিক টেকনোলজি, প্র্যাকটিক্যাল লার্নিং, গ্লোবাল ভিশন সব কিছু সেখানে পাওয়া যাবে। তুমি সারা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি তখনই হতে পারবে যখন তোমার ভিতর শিক্ষা থাকবে। তুমি আমাদের দেশের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কথা ভাবো। তিনি সারা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি। কেন জানো? কারণ তিনি একজন এডুকেটেড পারসন। আমরা যারা বলি পড়াশোনা করে কিচ্ছু হবে না, আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমই এমন। এদেশে পড়াশোনা করে কিচ্ছু করতে পারবে না। আর এটা যদি তোমার কাছে মনে হয় যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম ভুল, বাংলাদেশে পড়াশোনা করে তুমি কিচ্ছু করতে পারবে না, তাহলে তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি এইচএসসি এর পর বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে পারো। জীবনটা হেলাধুলা কাটিয়ে দেওয়ার বিষয় না ভাই, জীবনটাকে নিয়ে সিরিয়াস হও। একটা সময় মানুষ তোমার চেহারা দেখবে না, মানুষ একটা সময় গিয়ে শুধু তোমার যোগ্যতা দেখবে। তোমার জীবন তোমার হাতে। বাংলাদেশে থেকে কষ্ট করে পড়ে পিছিয়ে পড়ার চেয়ে বিদেশে গিয়ে সঠিক পথে নিজের ভবিষ্যৎ তৈরি করো। স্কলারশিপ পাও, ভালোভাবে আইএলস দাও, প্রস্তুতি নাও, নিজেকে বদলাও। একদিন তুমি বিশ্বের বুকে পরিচিতি লাভ করবে যদি তুমি নিজেকে বদলাতে পারো। দেশ একদিন তোমার জন্য গর্ব করবেই করবে। যাই হোক, ভালো থাকো সবাই। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। সবার জন্য দোয়া রইল, শুভকামনা। আল্লাহ হাফেজ।